গত পর্বে দেখিয়েছিলাম মেয়েটি সবার কাছ থেকে অপমানিত হয়ে সবকিছু ছেড়ে চলে যায়। এবার স্বামী বাড়ি ফিরেই স্ত্রীকে ডেকে বলে, আগামীকাল যে কাপড়টা পরবে সেটা ইস্ত্রি করে 3 মিনিটের মধ্যে স্টাডি রুমে দিয়ে আসো। আনসিন এখনো হাসপাতালে আছে, আমি শুধু কাপড় বদলেই বের হব। ঠান্ডা গলায় কথাগুলো বলেই বেরিয়ে যেতে নিলেন শু হাওয়ান, কিন্তু হঠাৎই তিনি থেমে গেলেন। শু হুয়ানিয়ান কোথায়? বাড়ির কাজের লোক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, ম্যাডাম বাড়িতে নেই। কথাটা শুনেই শু হাওয়ানের মুখ অন্ধকার হয়ে গেল। বাড়িতে নেই মানে? কে তাকে বাইরে যেতে বলেছে? এই সময় বাড়িতে না থেকে বাইরে কি করছে সে? কাজের লোক ধীরে বলল, ম্যাডাম কয়েকদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছেন। যেদিন আপনি আনসিন ম্যাডামকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সেদিনই উনি জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যান, তারপর আর ফেরেননি। কথাটা শুনে শু হাওয়ান ঠান্ডা হেসে উঠল। ভালোই অভিনয় করতে শিখেছে দেখছি। আগে তো বুঝিনি এত নাটক করতে পারে। সব সময় ভালো স্ত্রী সাজত, উদার হওয়ার ভান করত, যেন আমি অপরাধ বোধে ভুগি। এখন আবার বাড়ি ছেড়ে চলে গিয়ে আমাকে খুঁজতে বাধ্য করতে চাইছে। অসম্ভব। 2 দিন বাইরে থাকলেই ঠিক কাঁদতে কাঁদতে ফিরে আসবে। কাজের লোক ভয়ে ভয়ে বলল, স্যার, ম্যাডাম একা বাইরে আছেন, যদি কোনো বিপদ হয়। শু হাওয়ান বিরক্ত হয়ে বলল, ওর কিছু হবে না। এত ঠান্ডা নদীতে ঝাঁপ দিয়েও যে মরেনি, সে এখন কিভাবে মরবে? এসব শুধু আমাকে টানার চাল। তারপর কঠিন গলায় আদেশ দিল, কেউ তাকে খুঁজতে যাবে না। ফিরে এলে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে, বুঝেছ? ঠিক তখনই টেবিলের উপর রাখা একটা কাগজে তার চোখ পড়ল। ডিভোর্স এগ্রিমেন্ট। অবাক হয়ে কাগজটা হাতে নিল সে। আমি এটা কবে সাইন করলাম? অনেকক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ তার মনে পড়ল, সেদিন তাড়াহুড়োর মধ্যে কিছু না দেখেই কাগজে সাইন করেছিল। দাঁত চেপে সে বলল, চতুর মেয়ে, আমাকে না জানিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছে। পরদিন সকালে খাবার টেবিলে বসেই সে বিরক্ত হয়ে চামচ ছুঁড়ে ফেলল। এই পায়েস এত বাজে হয়েছে কেন? কাজের লোক ধীরে বলল, স্যার, ম্যাডাম বাড়িতে নেই, তাই আজ রান্নাটা আমি করেছি। মুহূর্তেই পুরো বাড়িটা কেমন ফাঁকা লাগতে শুরু করলো। এতদিন সে বুঝতেই পারেনি প্রতিদিনের সব ছোট ছোট কাজ নীরবে সামলে রাখত শু হুয়ানিয়ান। এদিকে সবাই ভেবেছিল শু হুয়ানিয়ান শুধু রাগ করে বাড়ি ছেড়েছে, কারণ পেই পরিবারের মতো বড় পরিবারে বিয়ে করা ছিল অনেকের কাছেই স্বপ্নের মতো। কিন্তু এবার সত্যিই সে চলে গেছে। শু হাওয়ানের বোন হাসতে হাসতে বলল, ভাইয়া, ওই বিরক্তিকর মেয়েটা অবশেষে চলে গেছে। এখন তো আনসিন আপুর সঙ্গে তোমার কোনো বাধাই নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে শু হাওয়ানের মুখে কোনো আনন্দ ছিল না, বরং সে গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলেও চলে গেছে? মেয়েটা একটু থেমে বলল, সেদিন পার্টিতে তুমি আমাকে ওষুধ দিতে পাঠিয়েছিলে, তখনই দেখি ভাবি সুটকেস নিয়ে বেরিয়ে যাচ্ছে। শু হাওয়ানের মুখ বদলে গেল। তুমি আগে বলনি কেন? সে তাড়াতাড়ি শু হুয়ানিয়ানের বন্ধুর কাছে গিয়ে জানতে চাইল, হুয়ানিয়ান কোথায় গেছে? বন্ধুটি ঠান্ডা গলায় বলল, তুমি তো ওর স্বামী ছিলে, নিজের স্ত্রী কোথায় গেছে সেটা নিজেই জানো না? তারপর কষ্টভরা গলায় বলল, তুমি তো শুধু তোমার প্রথম প্রেম নিয়েই ভেবেছ। এখন হুয়ানিয়ান চলে গেছে, তোমার তো খুশি হওয়ার কথা। মাথা নিচু করে বলল, আগে আমি ভুল করেছি, যদিও ফিরে আসে আমি সত্যি একজন ভালো স্বামীর দায়িত্ব পালন করব। শুধু একবার সুযোগ চাই। কিন্তু বন্ধুটি তিক্ত হেসে বলল, ভুল বুঝতে এত দেরি হলো? মানুষ একবার ভেঙে গেলে সবকিছু আগের মতো হয় না। সে রাস্তায় পড়ে গেল, বলল, একবার ফিরে এসো। দৌড়ে মায়ের কাছে গেল। মা বলল, তুমি সই করেছো, এখন আফসোস করছো কেন? সে বলল, সব আমার ভুল। অন্যদিকে শু হুয়ানিয়ান শান্তভাবে নিজের জীবন নতুন করে শুরু করেছিল। এতদিন সে শুধু কৃতজ্ঞতার জন্যই সেই বিয়ে টিকিয়ে রেখেছিল। ভালোবাসা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই পেই পরিবারের বড় মহিলা তাকে ফোন করলেন। হুয়ানিয়ান, অবশেষে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারলাম, তোমার সঙ্গে জরুরি কথা আছে। হুয়ানিয়ানকে তার শাশুড়ি কেন ফোন করেছিল? তাহলে কি তাকে ফিরে যেতে বলবে? সে কি ফিরে যাবে? বাকি অংশ দেখতে চাইলে পার্ট 3 লিখে কমেন্ট করো।